চিকিৎসার বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে এবং বিভিন্ন সেক্টরে যে আপগ্রেডিং হচ্ছে, ইভলভিং of the new informations, rapidly transformation হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড এভরিথিং, সেজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপগ্রেডিংটা প্রতিনিয়ত আমাদের চিকিৎসকদের জন্য দরকার। আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের ফিজিশিয়ান কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমরা এই ধরনের এআই ট্রেনিংয়ের একটা কোর্স করার একটা চিন্তাভাবনা ছিল। তো সেখান থেকে অ্যারিস্টো ফার্মাকে আমি ধন্যবাদ দিই যে তারা আমাদেরকে এরকম একটা ট্রেনিংয়ের আয়োজন করেছেন। চিকিৎসা সেবার মতো একটি মহান ও দায়িত্বশীল পেশায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিক ও দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারলে চিকিৎসকদের দৈনন্দিন কাজ আরও সহজ হবে। এআইকে যদি আমরা গাইড করতে পারি সঠিকভাবে এবং কন্ট্রোল করতে পারি, তাহলে অল্প সময় আমরা রোগের ডায়াগনোসিসগুলো ইজিলি পাচ্ছি, ডিফারেন্সিয়েশনগুলো পাচ্ছি। আমি শুধু আগে চ্যাটজিপিটির সাথে ওরিয়েন্টেড ছিলাম। আজকের প্রোগ্রামে এসে আমি আদার টুল যেমন গুগল জেমিনি, ক্লাউড, সেন্সাস এআই এর সম্পর্কে আমি জানতে পেরেছি। আসলে কোন টুলটা ইউজ করলে আমি স্পেসিফিক্যালি খুব ভালো ইনফরমেশন পাবো, এটা আমি জানতে পেরেছি। At present world, medical practice with AI should be more and more smart. সব কিছুকে এআই হয়তো ওভারকাম করতে পারবে না, কিন্তু এআই হতে পারে আমাদের জন্য খুব উপকারী একটি টুল। মেডিকেল নলেজ, মেডিকেল এডুকেশন, পেশেন্ট কেয়ার, পেশেন্ট এডুকেশন, কমিউনিকেশন, এগুলো সব ক্ষেত্রেই আসলে এআইটা আসলে খুবই প্রয়োজন। আর মেন পয়েন্ট যেটা, যে অল্প সময়ে গ্লোবাল যত স্ট্রেংথ আছে, গ্লোবাল যত ইনফরমেশন আছে, যত স্ট্যান্ডার্ড আছে, সবগুলো একত্রিত করে সেবার মান বাড়বে, সেই প্রত্যাশায় আমরা এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছি। পেশেন্টসের ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টের একাডেমিক যে প্রফিসিয়েন্সি, ইভেন রিসার্চের ক্ষেত্র যেটা মানব সভ্যতাকে এগিয়ে নেবে, সকল ক্ষেত্রে এআই আমার মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে ডেফিনেটলি এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এআই কখনো হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না, কিন্তু সেই হিউম্যান অথবা সেই ডক্টর যারা এআই ইউজ করবেন না, তারা কিন্তু পিছিয়ে পড়বেন। আমাদের অনেক সময় ধারণা থাকে যে পেইড ভার্সন না হলে বোধহয় আমরা কিছু করতে পারি, বাট আমরা যে লেভেলে কাজ করি তার জন্য মোস্ট অফ দ্য টাইম ফ্রি ভার্সনটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট। আমরা বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সাথে যে কার্যক্রমটা করেছি, আমরা ধীরে ধীরে বাংলাদেশের সব ডিসিপ্লিনের সব ডক্টরের সাথেই এই প্রোগ্রামটা নিয়ে আসছি, এবং আমরা চাই বাংলাদেশের এই মহতি পেশার মানুষগুলো এআই টেকনোলজির সর্বোচ্চ বেনিফিটটা পাক।